মাঠের যা আবহাওয়া দেখলাম, মাঠের যা অবস্থান দেখলাম, এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এখানে খেলোয়াড় তৈরি হয় না কেন। আমার মনে হয় এই অঞ্চল থেকে এরকম অনেক মাঠ আছে এত অঞ্চলে, যেখানে বাচ্চাদের খেলা থেকে ভালো খেলোয়াড় তৈরি করা যেতে পারে। দেখুন, ফুটবল খেলোয়াড় তৈরি করতে হলে যে দারুণ কিছু জায়গা লাগবে তা নয়। চুনি গোস্বামী কিন্তু অন্য ক্লাবে যে এত বড় প্লেয়ার ছিল, সে যে দারুণ কিছু জায়গায় খেলেছে তা নয়। সে যোধপুর পার্কের ওই বাগানের মধ্যে একটা মাঠেই খেলত, সেখান থেকে গোষ্ঠপাল নিয়ে গেছিল তাকে। ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স নিয়ে চরম সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়ায় সকলেই ক্ষোভ উগরে দিচ্ছেন। একসময় ভারতের থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা জর্ডান, উজবেকিস্তানের মতন দেশ বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে, আর সেখানে আমাদের ভারতের র্যাঙ্কিং ক্রমশ পিছিয়ে যাচ্ছে। কিন্তু সমাধান সূত্র বের হবে কি করে? ফুটবলাররা নাকি শুধুই বড় মঞ্চে আইএসএলে বা আই লিগেই তৈরি হয়? তা কিন্তু নয়। ছোট মাঠ থেকেই ভবিষ্যতের তারকারা বেড়ে ওঠে। সেই প্রতিভাদের লালন পালন করতে হয়। কেন এরকম ছোট মাঠ থেকে বড় ফুটবলার উঠবে না, এমনটাই মত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের। ক্ষেপের মাঠ আমরা বলি ফুটবলের ক্ষতি করে, আদেও সত্যিই কি তাই? এই মাঠগুলো থেকেই কেন উঠে আসবে না নতুন প্রতিভারা? এদিন সল্টলেকের একে ব্লকের প্লেগ্রাউন্ডে 16 দলীয় যে 7 সাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেখানে প্রধান অতিথি হিসাবে এসে চোখে আঙুল দিয়ে সকলকে সে কথাই বুঝিয়ে দিলেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তার মতে ফুটবলার গড়ে ওঠে শুধু আলো ঝলমলে মঞ্চে নয়, বরং মাটির গন্ধ মাখা ছোট মাঠেই ফুটবল চর্চার প্রকৃত বীজ রোপণ হয়। অতীতে বহু ফুটবলারই এরকম ছোট মাঠ থেকেই উঠে এসেছেন। চুনি গোস্বামী, মোহাম্মদ হাবিব। ভারতীয় ফুটবল দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং 127। আদৌ কি লাভ হচ্ছে দেশের ফুটবলে এত নিয়ম কানুন, এত বড় ঝাঁ চকচকে আইএসএলের মতন লিগ করে? কি বলছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শুনুন। আমি এখানে আসার পরে প্রথমে আসতে আমি চাইছিলাম না, তাহলে আমি হয়তো একটু ভুল করতাম, কিন্তু আসার পরে যে পরিবেশ দেখলাম, মাঠের যা আবহাওয়া দেখলাম, মাঠের যা অবস্থান দেখলাম, এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এখানে খেলোয়াড় তৈরি হয় না কেন। আমি জানি না এখানকার সংগঠকরা, এখানকার ক্রীড়াবিদরা কীভাবে তাদেরকে কাজে লাগায়, কীভাবে তাদেরকে তৈরি করার চেষ্টা করে, আমি জানা নেই। আমার মনে হয় এই অঞ্চল থেকে এরকম অনেক মাঠ আছে এত অঞ্চলে, যেখানে বাচ্চাদের খেলা থেকে ভালো খেলোয়াড় তৈরি করা যেতে পারে, যদি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তারা যদি উদ্যোগ নেয়, প্রয়াস নেয়, তারা যদি একটা চেষ্টা করে, তাদের যদি একটা আর্থিক সুব্যবস্থা করতে পারে তাহলে এখানে অনেক খেলোয়াড় তৈরি হতে পারে। দেখুন, ফুটবল খেলোয়াড় তৈরি করতে হলে যে দারুণ কিছু জায়গা লাগবে তা নয়। চুনি গোস্বামী কিন্তু অন্য ক্লাবে যে এত বড় প্লেয়ার ছিল, সে যে দারুণ কিছু জায়গায় খেলেছে তা নয়। সে যোধপুর পার্কের ওই বাগানের মধ্যে একটা মাঠেই খেলত, সেখান থেকে গোষ্ঠপাল নিয়ে গেছিল তাকে। সুতরাং এরকমভাবেই পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি যান, তা দেখতে পাবেন যে ফুটবলাররা কীভাবে তারা তাদের স্বীকৃতি আদায় করছে মানুষের থেকে। তাদের পরিশ্রম, তাদের নিষ্ঠা, তাদের সাধনা, তাদের অধ্যবসায় যেভাবে মানুষের সামনে তারা পরিবেশিত করেছে, সেখানে তাদেরকে সেরা খেলোয়াড় বলার যোগ্যতা সবার মধ্যে আসে। এটা আমি শ্যামনগরে থাকি বেসিক্যালি। আজকে রোববার, আজও সকালে আমি ছিলাম। রোববারের উপরে যাই, কেন যাই? যে শ্যামনগরে এরকম ঠিক একই সাইজের মাঠ আছে, সেখানে বাচ্চারা খেলে। আমি গেলে পরে তারা একটু উৎসাহিত হয়, এবং আমার মনে হয় যে তারা যখন খেলছে তাদের যে ভুলভ্রান্তি সেগুলো কিছুটা আমরা দেখাতে পেরেছি। হয়তো তারা চেষ্টা করে সেইটা। আমরাও কলকাতা মাঠে ফার্স্ট ডিভিশনে বালিপ্রতিভায় খেলেছি, তারপরে বিএনআরে খেলেছি, তারপরে মনমোহনে খেলেছি কিনা জানা নেই, হ্যাঁ যাই হোক, আমরা এত জায়গায় করেছি। সেই সব মিলিয়ে মিশিয়ে এই যে ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।